বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আলোচনা করব যে বইয়ের ইনার পেজ প্রিন্ট করার জন্য কিভাবে ফরমা সেটআপ রেডি করে দিতে হয়। দর্শক, আপনারা দেখেছেন এর আগে আমরা এই কভার পেজ সেটআপ প্রিন্টিং সেটআপ কিভাবে করতে হবে সেটা আমরা দেখিয়েছি। তো আজকে আমরা দেখাবো ইনার পেজগুলো, বইয়ের ভিতরের যে পৃষ্ঠাগুলো থাকে সেই পৃষ্ঠাগুলো কয় পৃষ্ঠা করে একবারে প্রিন্ট করতে হয় মিনিমাম, এবং সেগুলো কিভাবে সাজিয়ে গুছিয়ে দিতে হয়, কোন পেজের পরে কোন পেজ যাবে, সেই সাজানোটাকেই বলা হচ্ছে ফরমা সেটআপ। আমরা ফরমা সেটআপ আজকে করব। চলেন দর্শক, আমরা আজকের এই টিউটোরিয়ালে শিখে নেই কিভাবে বইয়ের ইনার পেজের ফরমা সেটআপ করব। তো চলেন আমরা শুরু করি। আজকে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি শেখ মোহাম্মদ শাহিন। দর্শক দেখেন, এখানে আমরা ফরমা সেটআপের জন্য কিছু পেজ নিয়েছি। তো এখানে আমরা যে বইটি আজকে ফরমা সেটআপ করব, এই বইয়ের এই ইনার পেজের সাইজ হচ্ছে ওয়াইডে 5.5 ইঞ্চি এবং হাইডে হচ্ছে 8.5 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন। প্রয়োজনে আমি আপনাদেরকে আরেকভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে এই দিকে মাপ আছে হচ্ছে আমাদের বইটির 5.5 ইঞ্চি। আমি একটু দেখানোর চেষ্টা করছি দর্শক, 5.5 ইঞ্চি, এবং ঠিক এমনি করে এই পাশে হাইডে আমাদের বইটির মাপ আছে হচ্ছে 8.5 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে 8.5 ইঞ্চি। আচ্ছা, এখন ফরমা সেটআপ কয়েক ধরনের হয়, তার মধ্যে আমরা আজকে সেটআপ করব সেটি হচ্ছে 16 পেজে ফরমা। এই বইয়ের সাইজটা বেসিক্যালি A4 সাইজ বা ম্যাগাজিনের হাফ যে সাইজ, গল্প কবিতা উপন্যাসের যে বইগুলো সচরাচর হয় এই সাইজের বই 8.5 বাই 5.5, এই সাইজের বই সচরাচর 16 পৃষ্ঠায় একটি ফরমা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 16টি পেজ নিয়েছি, 1 থেকে 16 পেজ। আর A4 সাইজ পেজ যখন হয় বা বই বা ম্যাগাজিন হয়, ওগুলো তো সচরাচর 8 পৃষ্ঠায় এক ফরমা হয়, 8টি পেজে। তো চলেন সেইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব অন্য কোনো টিউটোরিয়াল ক্লাসে। আজকে আমরা দেখাবো সেটি হচ্ছে 16 পৃষ্ঠায় এক ফরমা, যে ফরমা সেটআপ। তো সর্বপ্রথম আমরা 1 নম্বর পৃষ্ঠাটি নিয়ে নিচ্ছি। এইভাবে আমরা করতে পারি, সরাসরি এভাবে করতে পারি, অথবা আমরা যদি মনে করি যে আমরা আগে একটা গ্রাফ করে নেই, সেটাও হতে পারে। চলেন আমরা 5.5, 8.5 একটা গ্রাফ নিয়ে নিচ্ছি। এই গ্রাফটি আমরা এখানে রাখছি এবং এখানে 8.5 আমরা আরেকটি গ্রাফ নিলাম, মাঝখানে আমরা গ্যাপ দিব। পরবর্তী গ্রাফটি আমরা 0.3, আমরা আবার 8.5 ইঞ্চি একটা গ্রাফ নিব এবং এখানে আমরা গ্যাপ দিব হচ্ছে 0.35 অথবা 0.3 দিলেও হয়। এবং পরবর্তী আমরা আবার একটা গ্রাফ নিচ্ছি এবং এটিতে আবারও আমরা গ্যাপ দেব 2.5। দর্শক, আমরা 4টি পেজের একটি গ্রাফ নিলাম এবং ঠিক এমনি করে এবার আমরা এই দিকে 5.5 ইঞ্চির একটা গ্রাফ নিচ্ছি। এরপরে আমরা নিচ্ছি 11 গ্যাপ এবং মাঝখানে আমরা গ্যাপ দেব হচ্ছে 0.3। দর্শক, তার আগে বলে নিচ্ছি, পেছনের যে আর্টবোর্ডটি আমরা নিয়েছি, এই আর্টবোর্ডটির সাইজ হচ্ছে 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি। এটি হচ্ছে একটি বড় কাগজের শীটের মাপ। এটি হচ্ছে 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি। ম্যাক্সিমাম বইগুলো এভাবেই ফরমা সেটআপ করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা বসিয়ে দিব কোন ঘরে কোন পেজ যাবে। দর্শক চলেন এইটিকে আমরা একটু ভিন্ন কালার করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দর্শক, আমরা এখন ফরমা সেটআপের পেজগুলো বসাবো। আমরা বসাচ্ছি 1 নম্বর পেজ। দর্শক, এটি হচ্ছে একদম বইয়ের প্রথম পেজটি।
এখানে আমরা বসিয়ে দিলাম এবং দেখেন দর্শক আমরা এই টপ সাইডটি কিন্তু ডান দিকে ভিতরের দিকে দিয়ে দিলাম এবং ঠিক এখন আমরা 2 নাম্বার পেজ বসাবো এবং এটার টপ সাইডটি আমরা বাম দিকে দিয়ে দিলাম। ঠিক এমনি করে এখন আমরা 3 নাম্বার পেজটি বসাবো। 3 নাম্বার পেজ দেখেন আমরা এটা আবার বাম দিকে টপ সাইডটি দিয়ে দিলাম এবং ঠিক ওই মেজারমেন্টটি নিয়ে বসিয়ে দিলাম। দর্শক এখন আমরা 4 নাম্বার পেজটি বসাচ্ছি। 4 নাম্বার পেজে আমরা আবার টপ সাইডটি ভিতরে দিয়ে দিলাম, ভিতরের অংশে বা ভিতরের দিকে। দর্শক আমরা এবার 5 নাম্বার পেজটি বসাচ্ছি। এটি দেখেন আবার লেফট সাইডে টপ দিয়ে দিলাম। ঠিক দর্শক আমরা এখন 6 নাম্বার পেজ বসাচ্ছি। এটি আমরা দিয়ে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো দেখেন দর্শক, 6 3, এদিকে হচ্ছে আবার 5, এদিকে হচ্ছে 4। আমরা এই বিস্তারিত আলোচনা একটু পরে করছি, আমরা আগে পেজটা গুছিয়ে নিই দর্শক। এখন আমরা 7 নাম্বার পেজ বসাচ্ছি। 7 নাম্বার পেজের টপ সাইড ডানে, 8 নাম্বার পেজের টপ সাইড আবার বামে, 9 নাম্বারের টপ সাইড আবার বামে, 10 নাম্বারের টপ সাইড আবার ডানে। ঠিক এমনি করে আমরা 11 নাম্বার টপ সাইড আবার ডানে, 12 নাম্বারের টপ সাইড আবার বামে বসাচ্ছি। 13 নাম্বারের টপ সাইড আবার ডানে এবং 14 নাম্বারের টপ সাইড আবার বামে, 15 নাম্বারের টপ সাইড বামে। দর্শক 16 নাম্বার এবং আমাদের এই ফর্মার লাস্ট পেজ আবার ডানে টপ সাইড। দর্শক একটু খেয়াল করে দেখবেন এই পাশে যতগুলো পেজ আমরা বসিয়েছি সবগুলো টপ সাইডে ডানে, আবার ঠিক এই পাশে যতগুলো পেজ আমরা বসিয়েছি এটার টপ সাইড আবার বামে। ঠিক তার পাশেই এটার টপ সাইডগুলো, এই লাইনের টপ সাইডগুলো আবার ডানে, এই লাইনের টপ সাইডগুলো আবার সব বামে। একটু দেখে আমরা চেক করে নিই দর্শক আমরা পেজগুলো ঠিক মতো বসাতে পারলাম কিনা। একটু লক্ষ্য করেন দর্শক, এটি ছিল আমাদের 1 নাম্বার পেজ এবং এটি ছিল আমাদের 2 নাম্বার পেজ, এটি ছিল 3 নাম্বার, 4 নাম্বার, 5 এবং 6, 7 এবং 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। হ্যাঁ, আমাদের ফর্মা সেটআপ ঠিক মতো আমরা পেজগুলো বসিয়েছি। দর্শক যখন প্রিন্টিং প্রেসে প্রিন্ট করা হয় আপনারা খেয়াল করবেন এখানে দুটি অংশ বলতে এই পুরো এখন আপনারা দেখতে পাচ্ছেন মানে সামনের ফ্রন্ট পার্টটি, এটি প্রিন্টিং প্রেসে যখন প্রিন্ট হয় এটি এরকম ব্যাক টু ব্যাক প্রিন্ট হয়। ব্যাক টু ব্যাক বলতে এই অংশটি তখন ঠিক এই রকম ঘুরে যায়, আমি আপনাকে দেখাচ্ছি, এইভাবে ঘুরে যায় দর্শক। যখন ঘুরে যায় তখন কি দাঁড়ায় দেখেন দর্শক, তখন হচ্ছে এই 1 নাম্বার চলে যায় পেছনে ওই পাশে এবং এই 2 নাম্বার চলে আসে পেছন দিক থেকে এই পাশে, তার মানে 1-এর পেছনে 2 ছাপা হলো। ঠিক এমনি করে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেন এই 4-এর পেছনে ঠিক তখন কি হয় 5 ছাপা হয় এবং 6-এর পেছনে 4-এর পেছনে 3 ছাপা হয় এবং 5-এর পেছনে 4 ছাপা হয়। ঠিক এমনি করে দেখেন এই যে 12-এর পেছনে 11, 10-এর পেছনে 9, 7-এর পেছনে 8, এরকম করে প্রিন্ট করা হয়। আচ্ছা, এখানে আমরা পেজগুলো সঠিকভাবে বসিয়েছি, কিন্তু এখানে যে এই মার্কগুলো আছে, এই যে স্ট্রোকগুলো আছে, স্ট্রোকগুলো দর্শক আমাদেরকে হিডেন করে দিতে হবে, কারণ আপনারা বইতে পেজে অবশ্যই লক্ষ্য করেছেন এরকম কোনো স্ট্রোক কিন্তু থাকে না। তাহলে স্ট্রোক যদি আমরা হিডেন করে দিই তখন আমরা একটু হিডেন করে দিয়ে দেখি, চলেন কেমন দেখা যায়। তখন আসলে কিভাবে বুঝবো বা যারা বাইন্ডিং করবে কোন বইটা কোথায় ভাঁজ করবে
কোথায় কাটবে এখানে বোঝার কোনো অপশন নেই। এজন্য দর্শক আপনি যখন কাজ করবেন এখানে কাটিং মার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। বইয়ের ফরম্যাটে কিছু সেটআপ মেনটেন করতে হয়, বা প্রিন্টিংয়ের সবগুলো কাজে অবশ্যই কাটিং মার্ক, প্রিন্টিং মার্ক এই সমস্ত দিয়ে দিতে হয়। কাটিং মার্কগুলো আমরা কিভাবে দিব বইতে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখেন দর্শক, এবং এখান থেকে 0.1 ইঞ্চি দূরে আমরা মার্কটি বসিয়ে দিচ্ছি, এবং আমাদের পেজের সাইজ হচ্ছে 5.5 ওয়াইডে, এই যে 5.5 দিয়ে দিচ্ছি, আবার 5.5, এবং মাঝখানে আমাদের গ্যাপ রেখেছি 0.3, ঠিক তারপরে আমরা আবার 5.5 গ্যাপ দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি 5.5, এবং ঠিক একইভাবে আমরা এই মার্কগুলোকে সেম এই পাশেও আমরা দিয়ে দিচ্ছি -0.2। ঠিক এমনি করে আমরা উপরে এবং নিচেও একই মার্ক দিয়ে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন -1, এবং আমাদের বইয়ের লম্বার সাইজটা ছিল 8.5, আমরা 8.5, এবং মাঝখানে আমাদের গ্যাপ আছে 0.25, আবার হচ্ছে 8.5, 0.3, তারপরে হচ্ছে আবার -0.85 আর -0.25, -85। এই হচ্ছে আমাদের পেজগুলোর কাটিং মার্ক আমরা দিয়ে নিচ্ছি। ঠিক এমনি করে আমরা নিচের অংশতেও দিয়ে দেব 0.2। এবং আমাদেরকে যে কাজটি করতে হবে, এই মাঝখানে আমাদেরকে আরেকটি করে বেশি মার্ক দিয়ে দিতে হবে, এবং এটা যেন অবশ্যই মিডল পয়েন্টে থাকে, কারণ এই ফরম্যাটটি যখন প্রিন্ট হয়ে যায় বাইন্ডিং সেকশনে গিয়ে এইগুলো ভাঁজ করার আগেই মাঝখান থেকে তারা হচ্ছে কেটে নেয়। মাঝ বরাবর যখন কাটে, এই কাটিং মার্কটা আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে। ঠিক এমনি করে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ঠিক পুরো ফর্মার মাঝ বরাবর আমরা একটা মার্ক দিয়ে দিব এরকম, এবং এই সেম মার্ক এখানে একটি চলে আসবে। এটা হচ্ছে যখন ভাঁজ করবে, ভাঁজগুলো ঠিকঠাক মতো মিলে যাচ্ছে কিনা, কোনো পেজ বাঁকা বা সোজা হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখার জন্য এই টোটাল চারিপাশে এইভাবে আবার এই মার্কগুলো দিয়ে দিচ্ছে। সেই সাথে দর্শক, এই আমরা যে বইটি করছি এই বইটি হচ্ছে 10 ফরমার একটি বই, মানে 160 পেজের একটি বই। তো এইখানে আমাদের আরেকটু কাজ আছে। ফরমা সেটআপের সময় আমাদের নিচে সেই জিনিসগুলো আমরা দিয়ে দিই, এই ইনফরমেশনগুলো, না হলে প্রেস থেকে বুঝতে পারবে না আসলে কোনটি কত নাম্বার ফরমা, হ্যাঁ, বা এই বইটা কত ফরমার, কোন ফরমার পরে কোন ফরমাটা যাবে, এই জিনিসগুলো আমরা এখানে কিছু মার্ক দিয়ে দিই। তো চলেন দর্শক, সেখানে আমরাও দিয়ে দিচ্ছি। আমরা নিচে দেখেন এই সুবিধার্থে আমরা একটা ছোট্ট কাজ করে রেখেছি দর্শক, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা এইরকম একটা গ্রাফ তৈরি করে এখানে দিয়ে দিই, যেমন এইরকম একটা গ্রাফ তৈরি করে দিয়ে দিই, এটা হচ্ছে জিপি মার্ক বলে। এবং এখানে আমরা এই যে বইটির নাম হচ্ছে নায়ুরি, বইটির নাম দিয়ে দিই, কোন কর্পোরেশনের কাজ বা কোন প্রিন্টার্সের কাজ এটা, সেই প্রিন্টার্সের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিই, যেন তাদের কোনো কোয়ারি থাকলে ইনস্ট্যান্ট তারা ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে কাজটার সম্পর্কে কোনো তাদের কোনো ক্লেম বা কোয়ারি থাকলে সেই কোয়ারিটা জেনে নিতে পারে। এটা কত নাম্বার ফর্মা দেখেন দর্শক, এটা হচ্ছে 1 নাম্বার ফর্মা, এই জন্য আমরা 1 নাম্বার ফর্মা। এবং কীভাবে প্রিন্টিং হবে, এটা হচ্ছে ব্যাক টু ব্যাক ফর্মা। ফর্মা দর্শক দুইভাবে হয়, আরেকটি ফর্মা আছে ধরেন জুরি ফর্মা বলে, ওইটা নিয়ে আমরা একসময় বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে ব্যাক টু ব্যাক ফর্মা। যদি এটা জুরি ফর্মা হতো আমরা এখানে লিখে দিতাম জুরি ফর্মা, হ্যাঁ, কাজে এটা যেহেতু জুরি ফর্মা না, আমরা ব্যাক টু ব্যাক ফর্মা।
লিখে দিলাম। এবং বইয়ের ক্ষেত্রে যেটা করতে হয় আপনারা খেয়াল করবেন, বিশেষ করে গল্প কবিতা এই সমস্ত বইগুলো প্রথম ম্যাটারটা শুরু হয় যে মিনিমাম 9 নাম্বার পেজ থেকে মূল আলোচনা বা লেখা শুরু হয়। এই যে দেখেন দর্শক, 9 নাম্বার পেজ থেকে এই বইয়ের লেখাটি শুরু হচ্ছে। 1 নাম্বার পেজে বইয়ের কভারটা গিয়েছে, দেখেন দর্শক। 2 নাম্বার পেজ খালি। 3 নাম্বার পেজে হচ্ছে প্রকাশনার তথ্য থাকে। 4 নাম্বার পেজে যে এই বইটি কারা মুদ্রণ করছে, কোথায় কোথায় পাওয়া যাবে, আইসবিএন নাম্বার, হ্যাঁ, বইয়ের লেখককে, কত সালে প্রকাশিত হচ্ছে, এই সমস্ত বিস্তারিত ইনফরমেশন এখানে থাকে। হ্যাঁ, এই যে লেখকের লেখা, এই টোটাল জিনিসগুলো এখানে থাকে, ইনফরমেশন দেয়া। তো সেজন্য যেটা করতে হয়, প্রথম 8 নাম্বার পেজ পর্যন্ত নাম্বারটা ডিলিট করে দিতে হয়। আপনারা দেখছেন দর্শক, প্রথম নাম্বার পেজ পর্যন্ত নাম্বারটি ডিলিট করে দিতে হয়। এটা আমরা প্রত্যেকটি বইতেই ঠিক এরকমভাবে যেখান থেকে ম্যাটার শুরু হয় সেটা আমরা দেখে সেই পর্যন্ত তার আগের খালি পেজগুলো নাম্বার আমরা ডিলিট করে দিই। এবং এটা অবশ্যই আমাদেরকে দেখে ডিলিট করে দিতে হবে। দেখেন দর্শক, এখানে নাম এবং পেজ নাম্বারটি দেয়া আছে, এটি আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক এটি হচ্ছে 1 থেকে 8 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। আপনারা আপনাদের বাসায় যে সমস্ত বইগুলো আছে আপনারা চাইলে আমার কথার সাথে মিলিয়ে নিতে পারেন যে এই সমস্ত প্রথম সূচিপত্রের আগ পর্যন্ত বা ম্যাটার শুরু হওয়ার আগ পর্যন্ত বইয়ের পেজ নাম্বারটি থাকছে না। দর্শক, হয়ে গেল আমাদের ফর্মা সেটআপ সম্পূর্ণ রকমের। আমরা এখন যতগুলো মার্ক আছে, বিশেষ করে এই স্ট্রোক মার্ক, যেটা আমরা ফর্মা কোথায় কোথায় সাজাবো, কোন পেজ কোথায় রাখবো দিয়ে রেখেছিলাম এই সুবিধার্থে, এগুলোকে আমরা নান করে দিলাম। এবং এইরকম সলিড কোনো কিছু যদি থাকে দর্শক, অবশ্যই আপনারা দুই দিকে কিছু পরিমাণ কালারটা একটু বাড়িয়ে দিবেন, যেন ফ্ল্যাশ কাটিংয়ে যে আপনাদের বইয়ের কোনো রকম ক্ষতি না হয়। তো দর্শক, আমার মনে হয় আপনারা খুব সহজেই ফর্মা সেটিং আজকে শিখে ফেললেন। আশা করি আপনারা পরবর্তীতে নিজেরাই নিজেদের বইয়ের ফর্মা সেটিং করতে পারবেন, বা এই ধরনের যত কাজ আছে আপনারা খুব সহজে করতে পারবেন। ধন্যবাদ, আপনারা অনেক সময় নিয়ে আজকের আমাদের এই টিউটোরিয়ালটি দেখলেন। দর্শক ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।